প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা তোমরা দেখেই বুঝতে পারতেছো, বাইনারি যুগ। এই বাইনারি যুগ মানে এত শিক্ষার্থী মানে তারা প্রত্যেকেরই সমস্যা বাইনারি যুগে। তো আমি আপনাদেরকে বলি, বাইনারি যুগ সমস্যা না, সমস্যা হয়েছে গিয়া আমাদের চিন্তা ভাবনা, যে আমরা এটা মাথা নিয়ে আনিছি যে বাইনারি যুগ কঠিন, বাইনারি যুগ আমার দ্বারা হইতো নাই, আমি পারতাম নাই। এই সমস্যাটাই আমাদের মূল সমস্যা, বাইনারি যুগ সমস্যা না। আমি দেখাই, মনে করো আমি একটা দাগ লেখে তোমাদেরকে দেখাই। দেখো, আমি এখানে একটা দাগ লিখছি, একটি বইয়ের মূল্য এত টাকা, একটি খাতার মূল্য এত টাকা হলে মোট কত টাকা। মানে বইয়ের মূল্য আর খাতার মূল্য মোট কত, তা বাইনারিতে প্রকাশ করতাম। আচ্ছা, যেটা বইয়ের মূল্য দিছে বাইনারিতে, খাতার মূল্য দিছে বাইনারিতে, তাহলে বিষয়টা আরও ইজি। আমরা এখন এটা যোগ করলি। দেখো, আমি যোগ করি। প্রথম যেহেতু এটা বেশি, আমরা উপরে লিখব। আমরা খাতার মূল্য এগুলা এই অন্যান্য যুগের মতন আমরা যেভাবে প্লেট নার্সারি 1, 2, 3, 4 শিখাইছি, এগুলো এইভাবেই, শুধু পার্থক্য কোন জায়গায় আমি আপনাদের করে দিলাম। খাতার মূল্য এত টাকা, আর বইয়ের মূল্য 10,341। যেহেতু হয়েছে মোট কত টাকা, তাহলে আমরা যোগ করলাম। যোগ 1 আর 1 2। দেখুন, বাইনারি সংখ্যা হয়েছে দুইটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, দুইটা। আর বাইনারি 2, 1 আর 1 2, 2 মানে হচ্ছে 10। অতএব 1 আর 2 হইলে এই দিনে 0, এই 0টা এখানে বসবে, আর 1 হাতে থাকবে। 1 আর 1 2 আর হাতের 1 3, 3 মানে হয়েছে ডাবল 1। আর একটা সিস্টেম হয়েছে আমি যদি সহজ হয়ে যাবো শিক্ষার্থীগুলোরে, তার যে বেজ আছে, যেমন 1 আর 1 2, 2 0 হাতে আছে, এইভাবে না হইয়া তুমি তার বেজ দ্বারা এখানে এখানে একটা আছে খাতার মূল্য, একটা আছে বইয়ের মূল্য, আর একটা কলমের মূল্য থাকতে পারে, আর একটা পেন্সিলের মূল্য থাকতে পারে, মানে 4-5টার দাম তো থাকতে পারে, 4-5টা মূল্য যোগ করার কথা হইতে পারে। তো আমরা কিতা করবো, এখানে যাও হইব যোগ কইরা আমরা 2 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পরে দেখো 2 একে 2, ভাগ শেষ 0। ভাগ শেষ যেটা ভাগ শেষ থাকবো এটাই বগা যোগফল, আর যেটা আত থাকবো এটা আমার, যেটা ভাগ ফল থাকবো এটা থাকবো হাতে। কথা ক্লিয়ার? আমি আবার বই, এখানেও খাতার মূল্য আছে আর বইয়ের মূল্য আছে, পেন্সিলের মূল্য থাকতে পারতো, আর একটা কলমের মূল্য থাকতে পারতো, একটা রাবারের মূল্য থাকতে পারতো, আর একটা আদার্স আরও কোনো কিছুর মূল্য থাকতে পারতো। তো যদি 4-5টার মূল্য থাকে, বাইনারি যোগ করার কথা হয়, তাহলে আমরা কীটা করবো, এই যোগ করে যাওয়াই হইব, আমরা তার বেজ 2 দ্বারা ভাগ করবো। যেমন লক্ষ্য করো, এখানেও এখানে 2, 2 যে আমরা 2 দ্বারা ভাগ করবো, 2 একে 2, 2 থেকে 2 গেলে 0। ভাগ শেষ যেটা থাকবো, ভাগ শেষ এটা হইব যোগফল, আর ভাগ ফল যেটা থাকবো এটা থাকবো হাতে। এখন দেখো, ভাগ শেষ কত 0, ভাগ ফল কত 1, এখানে 2 আর 1 3। এখন দেখো আমি কীভাবে করি, 2 ভাগ 3, 2 একে 2, 2 3 থেকে 2 গেলে 1। এখানে হইব এই যে ভাগ শেষ 1, ওই 1 হইব ওখানে, আর ভাগ ফল 1 এটা থাকবো আমার হাতে। যুগের ক্ষেত্রে যে হাতের 1 রইল, এটা চলে আসবে উপরে, এখানে 0 আছে, ওই 1 আইব ওই জায়গা, 1 আর 1 2। তাহলে আমি যদি 2 দ্বারা 2 ভাগ করি, 2 একে 2, ভাগ শেষ 0, এখানে বসবে 0, হাতে থাকবে 1। আবার এখানে 1 আছে, হাতে আছে 1, এখানে 2, আবার 2 হইলে আবার এখানে বসবে 0, আবার হাতে 1। এখন 1 2 আর হাতে 1 হচ্ছে 3। এখন যদি আমি 2 দ্বারা আবার 3টে ভাগ করি, তাহলে 2 একে 2, 3 থেকে 2 1, এই যে ভাগ শেষ 1, ওই 1 বসবে এখানে, আর ভাগ ফল তারা 1 এটা থাকবে হাতে। যেহেতু এই দিকে আর কোনো সংখ্যা নাই, অতএব এই 1টা ওই জায়গায় বই দিব। এই থেকে আমার খাতার কলমের মোট মূল্য। তো আশা করি এই ধরনের প্রশ্ন তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করলে
আর কঠিন মনে হইতো নাই, যেহেতু 2026 সালে যারা পরীক্ষার্থী তোমাদের ডিসেম্বরে বা জানুয়ারি প্রথমেই হয়তো তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে, সময় খুবই অল্প। সময়টা এদিকে সেদিকে বের না হয়ে যা, যদি যে টপিকসগুলো তোমার কঠিন মনে হয়, আমি আশা করবো তোমরা যদি আমাদের জানাও যে তোমাদের ওই টপিকস কঠিন মনে হয় বা ওই চ্যাপ্টার কঠিন মনে হয় বা ওই বিষয় কঠিন মনে হয়, যদি আমি পারি, আমার সাহায্য যদি থাকে, তাহলে আমি চেষ্টা করবো তোমাদেরকে এইভাবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সাহায্য করার। তো আশা করি তোমাদের মন্তব্য আমারে জানাইবা। আর যদি আমার দ্বারা একটু উপকৃত, এটাই আমার ভিডিও করার বা এটাই আমার সার্থকতা। আমি এর চেয়ে আর বেশি কোনো কিছু তোমাদের কাছে গিয়ে আশা করি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।